করিস পুরোনো জিনিস। দাঁড়া দাঁড়া আমাকে একটু বলতে দে। হ্যাঁ আমার আজকে গিফট লাগবে, আমার আজকে গিফট লাগবে। কি গিফট? একটা কিছু এমন গিফট যেটা তুই দিতে পারবি। ধর একটা কোনো গয়না বা একটা শাড়ি, একটা লাল সাদা শাড়ি। এটা নিজেকে একটু দেখা, ঠিক আছে? স্যান্টা ক্লজ সেজে এসেছিস, একটু দেখা। এই যে আমাদের সুমন স্যার পুরো নিচে কালো সাদা লাল, একবার শুধু ওকে বৃষ্টিতে দাঁড় করিয়ে দিতে হয়, একবার শুধু ওকে বৃষ্টিতে দাঁড় করিয়ে দিতে হয়, ব্যাস। জামাই ষষ্ঠীতে যাবে বলে আজকে বাড়ির ছোট বউ, হ্যাঁ ছোট বউই তো, জামাই ষষ্ঠীর কি সাজটাই না আছে, খালি সাজছে দেখুন। হ্যাঁ আমি সাজাচ্ছি, তবে আজকে জামাই ষষ্ঠীতে সবাইয়ের আমাদের থিম হচ্ছে লাল সাদা লাল, তো সেই জন্য আজকে আমি নিজেও একটা লাল পরে এসেছি আর নিচে সাদা। জামাই ষষ্ঠীতে কি তুমি যাচ্ছ? তোমার কি নিমন্ত্রণ আছে জামাই ষষ্ঠীতে কোথাও? না, ওরকম কোনো ব্যাপার নেই, শুটিংয়ে কেটে যাবে। তো আপনারা সবাই চোখ রাখুন সান বাংলায় 7টার সময়, পুতুল টিটিপি। চোখ রাখুন, দারুণ চমক আসতে চলেছে। তো সব তো বলা যাবে না এখন। আমি সুন্দর করে সেজেছি কারণ জামাই ষষ্ঠী, আর জামাইটা আমার দাদা ভাই, তো সেই উপলক্ষে। বাকিটা অফ স্ক্রিন না অন স্ক্রিন? বসি অন স্ক্রিন তো ইমা, অফ স্ক্রিন তো প্রচন্ড ভালোবাসি, বাট অন স্ক্রিনে পছন্দ করি না। কিন্তু তুমি কি করো? আমি তো তোমাকে সবসময় পছন্দ করি, অফ স্ক্রিন অন স্ক্রিন। লিপস্টিক দিলেই লিপস্টিক দিলেই পছন্দ করে, কারণ আমি বেশি লিপস্টিক দিই না। তো কিন্তু লিপস্টিক দিলে দেখুন কত সুন্দর লাগছে। আচ্ছা, পৌষ্মিতাদি হচ্ছে ময়ূখের মা। ময়ূখের মা পৌষ্মিতাদির বক্তব্য যে পৌষ্মিতাদিকে আমি সব থেকে খারাপ করে সাজিয়েছি। আচ্ছা আপনারাই বলুন তো, এই সাজটা কি খারাপ লাগছে নাকি ভালো? সেটা আপনারা যারা কমেন্ট করবেন সেই কমেন্টগুলো আমি অবশ্যই দেখাবো পৌষ্মিতাদিকে, এবং বলবো যে কতজন সপক্ষে কমেন্ট করলো যে ভালো লাগছে এবং কতজন বিপক্ষে কমেন্ট করলো যে ভালো লাগছে না। হ্যাঁ তুমি কি বলছো দিদি? আপনারা প্লিজ যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে বিপক্ষে কমেন্ট করবেন। তার কারণ হচ্ছে সবাই কি সুন্দর লাল পরেছে, মাথায় ফুল দিয়েছে, লিপস্টিক পরেছে, সেখানে আমি সাদা শাড়ি পরেছি। একমাত্র এই টোটাল ইউনিটে যতজন আজকে উপস্থিত, একমাত্র আমি হচ্ছি সাদা শাড়ি পরে আছিস, হোয়াইট অ্যান্ড। এখানে প্রথমেই অবজেকশন জানাচ্ছি আমি, তার কারণ আরও একজন আছে যে হচ্ছে পুতুলের পিসি ঠাকুমা সুচন্দ্রাদি, তো উনিও সাদা পরেছেন। এখানেই প্রথম অবজেকশন আমরা কেটে দিলাম যে তুমি একা পরনি। আর তুমি সুচন্দ্রাদিকে একবার যদি দেখো, তারপর তোমাকে যদি দেখো, কেউ সাদা পরেনি, আর থিমটাও সাদা নয়, থিমটা লাল, সাদা লাল, সাদা লাল। তোমার আরেফিনদার একজন ফ্যান, যে কিনা পাগল ফ্যান, যখনই কোনো ভিডিওতে না দেখতে পায় তখন কমেন্ট করে যে বলে যে যার জন্য পুরো ব্লগটা দেখি তাকেই দেখতে পেলাম না। কিছু রিপ্লাই দাও। কি আর দেখতে পাচ্ছ? আর
বলছি তুমি যে কথাটা বললে আমার ঠিক বিশ্বাস হলো না, আমার জন্য আমার এরকম ফ্যান থাকতে পারে? সত্যি আছে সত্যি? সত্যি কমেন্টে দেখিয়ে দেব। ঠিক আছে, ভালো লাগলো শুনে। বলো কি বলছে। আচ্ছা প্রথমে আমি প্রথমে বলি, হ্যাঁ সেটা হচ্ছে দীর্ঘ বহু বছর ধরে স্বাগতাদির সাথে আমার পরিচয়, কিন্তু ছবি আছে মাত্র একটি বা দুটি। সেই ফেরারি মন সিরিয়াল চলাকালীন একদিন মেকআপ রুমে বসে একটা তুলেছিলাম, সেই ছবিটা নিয়েই আমি ঘর করছি। যখনই কিছু পোস্ট করতে হয় ওই ছবিটাই আমার একটা ভরসা। তাই আজকে দুজনে সেম কম্বিনেশন পড়েছি, সাদা লাল, তো বললাম তাই জন্য আজকে একটা ছবি আরেকবার তুলি। ঠিক, আসলে আমি ছবি তুলতে চাই না, কারণ আমি ছবি তোলার জন্য পয়সা, আচ্ছা যাই হোক হলো। আমাকে বলেছে, যেটা বলেছে ডিলটা এখন আর বললাম নেই। হ্যাঁ হ্যাঁ। তারপর তো সেই জন্য আজকে আমি ছবি তুললাম। আর তার উপর হচ্ছে এই যে আমাদের সাজিয়েছে স্পেশাল আমাদের একটা ইভেন্ট, জামাই ষষ্ঠী স্পেশাল পর্ব, জামাই ষষ্ঠী জমজমাট। জামাই ষষ্ঠী জমজমাট, হ্যাঁ। তো তার স্পেশাল এপিসোডে সবাইকে সুন্দর করে ও সাজিয়েছে, আমাকেও এইভাবে সাজিয়েছে যাতে আমাকে যেরকম দেখতে তার থেকে একটু বেটার লাগছে দেখতে। তোমাকে যথেষ্ট সুন্দর দেখতে এই সময়। আমি এটাই শুনতে চাইছিলাম। কি বলুন, ভুল বলেছি কোনো? অসাধারণ সুন্দর দেখতে এখনো পর্যন্ত। পুতুল তোমার রুমে আমরা একটু ছবি তুলছি, ওই ভিডিওতে পুতুলকেও আমরা পেয়ে গেলাম। এই যে পুতুলের যে সুন্দর শাড়িটা সেটাও ও সিলেক্ট করে দিয়েছে, এবং তার সঙ্গে আমাদের মানুষই আছে, ও পুরো ব্যাপারটার মধ্যে থাকে। আর তো এইভাবেই আমাদের শুটিংটা হয় আজকে জামাই ষষ্ঠী। আচ্ছা মাঠানের হাত, মাঠানের সবকিছু আমরা পেয়ে গেছি, না না কিন্তু মাঠান বিষয় হচ্ছে আজকে জামাই ষষ্ঠীতে এই স্পেশাল দিনে তুমি কি লাঞ্চ করেছো দুপুরবেলা, বা আমাদের জন্য কি রেখেছো? বুক ভরা ভালোবাসা, বোতল ভরা জল। মাঠান আমাদের ঘোড়ার ডিম খাবে বলে, ঘোড়ার ডিম খাওয়াচ্ছি, আজকে একটা ঘোড়া এনেছি, যবে ডিম পারবে সবাইকে খাওয়াবো। তাহলে আমি একটু অমলেট খেতে চাই ওই ডিমটার। আগে ওদের খাওয়াই, ওরা কি খাওয়ায় আসলে ওইটা দিয়ে না ডিমের ঝুড়ি ভাজা করবো, তাহলে সকলে একটু করে পাবেন। পুতুল এবং মাটি দুজনকে একসাথে পাওয়া গেছে, তো কেমন লাগছে আপনাদের দুই নায়িকাকে একসাথে দেখে সেটা তো অবশ্যই জানাবেন। আমার তো বাড়িতে অতিথি আসলে আমি খুবই খুশি হয়ে যাই, আদারওয়াইজ দিনগুলো খুবই বোরিং কাটে, একই রুটিনে চলি আমরা। এবং আরে প্রচুর মাটি এসছে, আরও অনেকে এসছে, সকাল থেকে কাজ হচ্ছে, বাট সবাই একসাথে জোট হয়নি এখনও ফ্লোরে, তো ওটা হচ্ছে আকর্ষণ। প্রচুর নাচানাচি এনার্জি অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট, মানে ফান। এখানে এত নাচানাচি, মাটি দেখতে চলে এসেছে অন্য মেকআপ রুম, যে এখানে কি হচ্ছে, এসে দেখে তো যে এখানে এরকম হয়। হ্যাঁ মানে আমাদেরও হয়, কিন্তু হ্যাঁ মানে এখানে আই এম লাভিং ইট, এভরিবডি ইজ সো কাইন্ড অ্যান্ড হ্যাভিং ফান, এক্সাইটেড। এখন পুতুলের চেঞ্জ, তো পুতুল চলে যাচ্ছে, মাটিকে নিয়ে চলে যাচ্ছে আমি অন্যদিকে। চলো সাজি। পুতুল মাটি, মাটির পুতুল, এটা কিন্তু দারুণ হতো, মাটির পুতুল। ঠিক আছে, দুজন প্রবীণ অভিনেত্রীর সাথে দেখা হয়েছে, চলুন ওদের গল্প শুনি। কতদিন পরে না না দেখা হয়, হ্যাঁ, কিন্তু এই যে জায়গাটা, এই যে স্টুডিওটা, এইটা আমার জীবনের প্রথম, মানে আমার ডেবিউ সিরিয়াল ছিল মহাপ্রভু, আর মহাপ্রভুতে সচিমা করতেন কল্যাণীদি, আর আমি করতাম নিমাইয়ের মামি, মানে ভাইয়ের বউ, যিশুর মামি, আর মামা করতো রজতা ভোগ। ফলে ওই যে একটা মানে আমার কল্যাণীদিকে এনটি1-এ দেখে আমরা দুজনেই বোধহয় একটা লম্বা সময় পার করলাম, তাই না? একটা লম্বা সময় পিছিয়ে গেলাম আমরা, অভিজ্ঞতা কত স্মৃতি, মধুর মধুর, কারণ সেই সময়ের সময়টা তো অন্য ছিল, মানে ভাত মেখে খাইয়ে দেওয়া কেমন, এবং
অনেক পেজেস চালায়, বোধহয় রূপাঞ্জনা ক্রেজি ফ্যান বলে একটা আছে, সেই পেজগুলো চালায়। তো ওরা সব কিছুই জানে আমার সম্পর্কে, যতটুকু আমি মানে প্রকাশ্যে আনার চেষ্টা করি। অ্যান্ড থ্যাংক ইউ, মানে তোমরা যে মানে আলাদা করে বলেছো, হ্যাঁ এইটা হয় যে বিশ্বাস করা যায় না যে কোন দিন আমি থাকি কোন দিন থাকি না। আমি যেদিন থাকি সেদিন আবার সুমনকে পাই না আমরা। তো সুমন যেদিন আসে, যখন স্পেশাল ইভেন্ট হয় আমাদের, এই যে আজকে যেরকম দেখছি এরকম করে সেজে আছি, এত সুন্দর সুন্দর গয়না গাটি, তারপরে ব্লাউজটা দেখেছো আমার, বেলুন ব্লাউজ এই একটা ইভেন্টের জন্য করা হয়েছে, মানে এইসব আমি তৈরি হয়েছি পোশাক ইত্যাদি পরে, জামাই ষষ্ঠীর এপিসোড, সেটা কিন্তু তোমাদেরকে দেখতেই হবে। হ্যাঁ, আর সবাইকে বলতে হবে যে 1 জুন যেন আমাদের পুতুল টিভিতে যে জামাই ষষ্ঠীর এপিসোড হচ্ছে, সেখানে খুব বড় একটা ধামাকা হতে চলেছে, প্রচুর তারকারা আসবে, নাচ গান ইত্যাদি হবে, কিন্তু তোমাদের দেখতে হবে। তো আপনাদের ভালোবাসা যেরকম ভাবে দিচ্ছেন, কিছু তো বলার নেই। আমার সামনে থেকেই বারবার ক্যামেরাটা যাচ্ছে আর আসছে, তাই জন্য একটু বোধহয় চোখে হয়তো লাগতে পারে, কিন্তু থাকুক, এই স্মৃতিটা তো আর অমলিন হয়ে যাবে না। যখনই মনে হবে যে জামাই ষষ্ঠীর দিনের পুতুল টিভির এপিসোডটা একবার দেখবো, তখন এইটা চালিয়ে নিলে আবার দেখে নেওয়া যাবে যে ব্যাকআপ টিমে আমাদের কী কী হয়েছিল। ভীষণ সুন্দর ডান্সার সবাই, খুবই ভালো নাচ করছে, নাচ নিয়ে কারোরই কোনো কথাবার্তা বলার নেই। আর তার সাথে রয়েছে আর যারা বাইরের আর্টিস্ট, স্বীকৃতি এবং শ্যামপ্তি, ওরাও ভীষণ সুন্দর পারফরমেন্স করেছে। তবে একটা বিষয় আপনাদেরকে বলি, এটা হয়তো আপনারা জানবেন না, এপিসোড দেখে থাকলেও জানার কথা নয় আপনাদেরকে। আপনারা তো এপিসোড যখন দেখেছেন নিশ্চয়ই দেখেছেন কতগুলো গান, নাচ, সমস্ত কিছু ছিল। তো এখন বাজে রাত্রি 9:30, আর রাত্রি 10টার মধ্যে আমাদের শুটিং শেষ করতে হবে। আর মাঝখানে রয়েছে এই 30 মিনিটের মধ্যে 4খানা গানের নাচ করতে হবে কমপ্লিট। এটা হয় বলুন? কিন্তু হয়েছে। পুতুল টিভিতে সেই দিন জামাই ষষ্ঠীতে 30 মিনিটের মধ্যে 4খানা গানের নাচ কমপ্লিট করা হয়েছে। আপনারা হয়তো এপিসোড দেখে অনেকে বুঝতেও পারেননি যেটা কতক্ষণ ধরে করা, কিন্তু এইটা এখন আমি আপনাদেরকে জানালাম। যাই হোক, ভিডিওটা